নমস্কার, শ্বেতাজ হোম কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভীষণ গরমে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। গন্ধরাজ লেবুর ঘোল কিভাবে বানায় আসুন দেখে নিই। প্রথমে 200 গ্রাম টক দই নিয়েছি, একটা মিক্সার জারের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এবার চিনি দিচ্ছি, মোটামুটি 4 থেকে 5 চামচ মতন চিনি আমি দিলাম। 1 চামচ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ভাজা জিরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, যতটা দই নিয়েছি প্রায় 200 গ্রাম দই, এটাতে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, দইয়ের ঘোল আর লস্যি কিন্তু এক না, লস্যির ঘনত্বটা বেশি হয় আর দইয়ের ঘোলটা পাতলা হয়। আর এখানে যখন গন্ধরাজ লেবুর রসটা মেশাবো, আমি মিক্সার জারে কিন্তু এটা মেশাবো না, তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ছোট্ট টিপসটা আমি দিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, একটা গন্ধরাজ লেবু আমি টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রথমে এটার রস বের করে নেব। 200 গ্রাম টক দইতে পুরো একটা গোটা লেবুর রস দিতে হবে। লেবুগুলোকে কেটে জলে ভিজিয়ে রাখলে রসের পরিমাণটা সামান্য হলেও বেড়ে যায়। লেবুর রস করা হয়ে গেছে, এর মধ্যে আমি ঘোলটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আমি আর একটু পাতলা করছি। এই ব্লেন্ডারের মধ্যে যেটুকু লেগেছিল সেটা আমি ধুয়ে এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। আর একটা লেবু নিয়েছি, নিয়ে এর গাটা এইভাবে ঘষে ঘষে এর মধ্যে দেব। লেবুর জেসটা আমি বের করে নেব। বেশ কিছু আইস কিউবস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ডালের একটা কাঁটা দিয়ে ঘোটাতে থাকবো যতক্ষণ না আইস কিউবটা কিছুটা গলে যায়। এটা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে এখানে চিনি আর বিট লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি এটা টেস্ট করে দেখলাম আমার আরেকটু বিট লবণ লাগবে, তাই আমি আরও 1 চামচ মতন বিট লবণ দিচ্ছি। আমার গন্ধরাজ লেবুর ঘোল তৈরি। কিছু ভাজা জিরে গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, যে 4টে পাতা রেখেছিলাম এটাকে আমি এবার ডেকোরেশন করে দেবো। কিছুটা গন্ধরাজ লেবুর জেস্ট উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে। খুব ভালো, এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ বন্ধুরা।